अलख निराजन खिल खिल गुंजन हवा भय भजन भैरागी दड़ दड़ भदनु द्वार दिन धनु भिक्षायु धनु असोगी चांदन चर्चित भस्मोद्वर्चित ভারতের উত্তর অংশে এখন যে জায়গাটাকে গোরক্ষপুর বলা হয়, এটা উত্তরপ্রদেশে। সেখানে এক যোগী ছিলেন। তিনি শিবের একটা মাত্রার প্রতি সমর্পিত ছিলেন, যাকে বলা হতো অলোক নিরঞ্জন। অলোক মানে যা দেখা যায় না, যাকে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, স্বাদ গন্ধ পাই না। আর নিরঞ্জন মানে যার কোনো রং নেই। যার কোনো রং নেই তাকে এমনিতেও দেখতে শুনতে পাবেন না, তার স্বাদগন্ধ পাবেন না। একই জিনিস, তবুও অলোক নিরঞ্জন। শিব শম্ভু একই জিনিস। তিনি বাড়ি বাড়ি যাচ্ছিলেন, কারণ আধ্যাত্মিক মানুষেরা এইরকমই ছিলেন। আর তখনকার সংস্কৃতি আর সভ্যতাও খুব সাহায্য করত আধ্যাত্মিক সাধকদের। যখন দেখতে পেতেন কোনো সন্ন্যাসী বা কোনো ভিক্ষুককে যে নিজের জীবনকে তার আধ্যাত্মিক সাধনায় সঁপে দিয়েছেন, অন্যেরা যাদের নিজস্ব টাকা আছে, নিজের বাড়ি আছে, সব সময় এটা নিশ্চিত করতেন যেন তারা খেতে পান। কারণ তারা নিজের জন্য আয় করছেন না, তাদের নিজের কোনো বাড়ি নেই, পৃথিবীটাই তাদের বাড়ি। তাই যখন কোনো সন্ন্যাসী বা সাধু বাড়ির সামনে আসতেন, কেউই না করতেন না। যা কিছুই পারতেন সেটুকু অবশ্যই দিতেন। আর তারাও সেই দিনের জন্যে যেটুকু দরকার তার চেয়ে কখনোই বেশি চাইতেন না। তারা টাকা গ্রহণ করতেন না, শুধুই খাবার নিতেন। তো তিনি বাড়ি বাড়ি যাচ্ছিলেন অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন বলতে বলতে। একদিন তিনি এসে দাঁড়ালেন এক ধনী বাড়ির সামনে আর বললেন, অলোক নিরঞ্জন। সেই বাড়ির ভদ্রমহিলা নিজে থেকে বাইরে আসতে চাইছিলেন না। তিনি বাড়ির পরিচারিকাকে পাঠালেন ওনাকে কিছু অন্ন দিতে, যাতে তিনি খেতে পান। কিন্তু ভদ্রমহিলা দরজার পেছন থেকেই সন্ন্যাসীর দিকে তাকিয়ে রইলেন। সে এক তরুণ সাধু, তার বিশাল অত্যুজ্জ্বল চোখ, আর তিনি সাধুর প্রতি একটা টান অনুভব করলেন। পরের দিন যখন তিনি এসে অলোক নিরঞ্জন বললেন, ভদ্রমহিলা নিজেই এলেন ভিক্ষা দিতে। আর তিনি ওনার চোখের দিকে তাকালেন আর চোখ দুটোর প্রেমে পড়লেন। তারপর তিনি বাড়ির ভেতরে গেলেন আর লজ্জিত বোধ করলেন। তিনি এক বিবাহিত মহিলা। আরে, এটা আমি কি করছি? কিন্তু সাধুর চোখ দুটো তিনি ভুলতেই পারছিলেন না। পরের দিন যখন সাধু এলেন, ভদ্রমহিলা ভিক্ষা হাতে দরজার দিকে ছুটতে গেলেন। তিনি ওনার চোখে দেখলেন, ওনাকে ভিক্ষা দিলেন আর বললেন, আপনার চোখ আমায় সম্পূর্ণ হরণ করে নিয়েছে। আমি ওই চোখে ডুবে হারিয়ে যেতে পারি, আসলে ইতিমধ্যেই হারিয়ে গেছি। সাধু অলোক নিরঞ্জন বলে চলে গেলেন। পরের দিন তিনি আবার এলেন, বললেন, অলোক নিরঞ্জন। ভদ্রমহিলা দরজার কাছে এলেন। তো সাধুর একটা পাত্র ছিল আর বললেন, গতকাল আপনি বলেছিলেন আমার চোখ দুটো আপনার পছন্দ, এই নিন, আমি চোখ দুটো এনেছি। তিনি নিজের চোখ দুটো খুঁচিয়ে বের করলেন। আর মহিলার হাতে রাখলেন আর বললেন, অলোক নিরঞ্জন, এবং চলে গেলেন। তিনি অন্ধ হতেও ইচ্ছুক,
যাতে ওনার অন্তর্চক্ষু খুলে যায়। এরাই সেই যোগী এবং এই জগতের মিস্টিক। राम अलग निरंजन अलग निरंजन गिल गिल गुंजन हवा भय भजन भैरागी दड़ दड़ भदनु द्वार दिन धनु भिक्षायु धनु अशोगी चांदन चर्चित भस्मोद्वर्चित सुंदर सन्यासी अलग निरंजन गिल गिल गुंजन भव भय भजन भैरागी ತೆಗೆದುಕೋ ಎನ್ನುತ್ತ ಜೋಗಿಯು ನೀರೆಗೆ ತಾಳಿಯ ಕೊಟ್ಟಿದ್ದ ತಾಳಿಯ ತಲೆದಳಿ ತಳತಳ ಹೊಳೆಯುವ ಕಣ್ಣುಗಳೆರಡೂ ಇಟ್ಟಿದ್ದ ತಾಯಿಯೇ ನಿನ್ನಯ ನಿನ್ನಯ ಕಣ್ಣಿನ ಬಣ್ಣನೆ ಮಾಡಿದ್ದ ಗರತಿಯ ಕೋರಿಯ ಕೊಟ್ಟಿದ ತೊಗಳಿನ ಆ ಕಣ್ಣಿದ್ದಿದು ಅಲಕ್ ನಿರಂಜನ ನಡೆದೇನು ನಿರ್ವ್ಯತೆ ಆ ಜೋಗಿ ತೊಗಳಿನ ಕಣ್ಬಳಿ ಅಂತಲಿ ಜ್ಞಾನದ ಒಳಗಂತರೈಸಿ ಕುರುಡಾಗಿ ಅಲಕ್ ನಿರಂಜನ ನಡೆದೇನು ನಿರ್ವ್ಯತೆ ಆ ಜೋಗಿ ತೊಗಳಿನ ಕಣ್ಬಳಿ ಅಂತಲಿ ಜ್ಞಾನದ ಒಳಗಂತರೈಸಿ যে পঞ্চ ইন্দ্রিয়ের বোধ রং স্বাদের ঊর্ধ্বে গিয়ে এই জগৎটাকে দেখেছেন, তো 21 শতকে এই যোগীকে একেবারে মূর্খ বলে গণ্য করা হবে, কারণ উনি নিজের চোখ খুঁচিয়ে বের করেছেন। কিন্তু জীবনটা এইরকমই। এখন এই প্রশ্নটা অনেক মানুষের মাথায় বড় আকার নিয়েছে। আর যে ডাক্তার আমার চিকিৎসা করেছিলেন উনি তো বলতে বলতে হাঁপিয়ে গেছেন, সদ্গুরু আপনি কেন এরকম করছেন? তো বুঝলেন, আমার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল সার্জারি হওয়ার 6 সপ্তাহ আগে। আর আমি জানতাম আমার স্নায়ুর সমস্যা হয়েছে। ভেবেছিলাম কোনো মতে আগে থেকে ঠিক করে কাজগুলো শেষ করব। কিছু করণীয় ছিল, মহাশিবরাত্রি গেল, আমার দিল্লি ও চেন্নাইতে কিছু কমিটমেন্ট ছিল। আর তারপর ভাবলাম 1 মাস আমেরিকাতে দেব। একটা দর্শন ছাড়া সেই মাসে আর কোনো কিছুই ছিল না। ভেবেছিলাম তখন নিজেকে সারিয়ে তুলব। কিন্তু এই সমস্ত কাজকর্মে মহাশিবরাত্রিরও আগে প্রথমবার রক্তক্ষরণ হয় 6 সপ্তাহ আগে। মহাশিবরাত্রিতে হলো দ্বিতীয়বার রক্তক্ষরণ। তারপর চেন্নাই গিয়ে ফিরে এলাম। তারপর গেলাম দিল্লি। 15 তারিখ সন্ধ্যায় একটা ইভেন্ট ছিল। ডাক্তার একটা এমআরআই করিয়ে বলেছিলেন আপনি যাওয়ার অবস্থাতেই নেই। তখন আমি বলেছিলাম এটা প্রাইভেট ইভেন্ট, আমাকে যেতেই হবে। ডাক্তার বললেন ঠিক আছে, কিন্তু পরের দিন 16 তারিখের ইভেন্টটা পাবলিক ইভেন্ট, আপনি সেখানে যাওয়ার অবস্থায় নেই, কারণ মধ্যরেখা দুটো লোবের মাঝের সেন্ট্রাল মিডিয়ানটা 8 মিলিমিটার সরে এসেছিল। 12 হলে সেটা প্রাণঘাতী। আমি বললাম না, আমাকে যেতেই হবে।
তো সেই ইভেন্টে গেছিলাম। ইভেন্টটা ৪৫ মিনিটের ছিল। ৪৫ মিনিটের শেষের দিকে আমার বাম পাটা অদ্ভুত আচরণ করছিল, তাই আমি বেরিয়ে এসে একটা এমআরআই করালাম। ধরা পড়ল ওটা ১১.৫ মিলিমিটার সরে এসেছে। ডাক্তার বললেন এটা অসম্ভব। আমি কি এটা করব সেটা করব? আমি বললাম, ডাক্তারবাবু, আমি সব সীমা পেরিয়ে গেছি, আপনি যা ইচ্ছে তাই করুন। আমি সোজা ভর্তি হলাম, আর তারা একটা সার্জারি করলেন, আর এই আমি এখন এখানে। পরশুদিন উনি ফোন করেছিলেন আর অনেক প্রশ্ন করলেন আমার বোধ শক্তি, চেতনা নিয়ে। আমি বললাম সব কিছুই ঠিক আছে। উনি বললেন এটা অলৌকিক, মাত্র ৪ সপ্তাহের মধ্যে এভাবে সেরে ওঠাটা। যখন আমি দেখলাম আমার বাম পাটা অস্বাভাবিক আচরণ করছে, আমি জানতাম অবশ্যই মৃত্যু হতে পারত, সেটা খুব সহজ। কিন্তু বাঁ দিকে প্যারালাইসিসও হয়ে যেতে পারত, যেটা অনেকেরই হয়, বা বোবা হয়ে যেতে পারেন, অথবা অন্ধ হয়ে যেতে পারেন। আমার একটু অন্ধ হওয়া নিয়ে আপত্তি ছিল। তারপর ১ মাস আগে একজন জার্মান মেয়ে আশ্রমে আসে। ও জন্ম থেকেই অন্ধ, আরও ভারতীয় সঙ্গীত মন্ত্র উচ্চারণ শিখেছে আর দারুণ গায়। আর আমি ওর কথা ভাবছিলাম, এই মেয়েটা জন্ম থেকেই অন্ধ, আর এ তো আনন্দময়। আমি ভাবলাম আমিও ভালোই থাকব। আমি চাই আপনারাও ওনাকে দেখুন। मनोबुद्ध्यहंकार चेतनिनाहम् न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमेन तेजो न वायो चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्. Sadhguru created Save Soil. Now let's save Sadhguru with this healing mantra. Om Namo Bhagavate Vasudevaya Dhanvantraye Amrita Kalashahastaya Sarvamaya Vinashanaya Trailokyanadhaya Mahavishnave Namo Namaha. Mahavishnave. তো আমি চাই আপনারা বুঝুন, আমরা এই ধরনেরই লোকজন, যারা জীবনটাকে এইভাবে ছুঁড়ে ফেলি ছোট ছোট কারণে। আমি এইরকম অনেকবারই করেছি, কিন্তু এইবারটা খুব লোক জানাজানি হয়ে গেছে। না হলে অনেকবারই এইরকম হয়েছে, ছোট ছোট কারণে আমি জীবনটাকে নিয়ে খেলেছি। প্রাণটা আবার ঘুরে ফিরে এসেছে ৪ সপ্তাহ আগে, আর এখন দেখুন আমি বালিতে। আবার ফিরে এসেছে, কারণ আমার পার্টনার এখনো চায় না আমি মরি। কিন্তু যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে জীবনের মূল্য জানবেন না। তো সেটা জেনে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আপনাদের মনে করাতে চাই, আপনারা এমন একজনের সাথে আছেন যে ছোট ছোট কারণেও জীবন দিয়ে দিতে প্রস্তুত। সেটা জেনে সিদ্ধান্ত নিন। হঠাৎ করেই আপনাদের মধ্যে থেকে কেউ একজন উঠে জিজ্ঞেস করবেন, সদ্গুরু জ্যোতিষী কি বলছেন? বলছে আপনাদের মাথাটা ঠিক জায়গায় নেই, সেটাই মানে দাঁড়ায়।